রাজ্যে এক সপ্তাহের জন্য পেট্রোল ডিজেল মজুত রয়েছে। আরও পেট্রোল ডিজেল আসছে রাজ্যে, তাই জ্বালানির সংকটের কোনো বিষয় নেই। অযথা এই নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, গত কয়েকদিন আগে লামডিং বদরপুরে রাস্তায় ধস পড়েছিল, তাতে করে কয়েকদিন সমস্যার সৃষ্টি হয়েছে। এখন রাজ্যের কোথাও পেট্রোল ডিজেলের অভাব নেই, কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে। তাই পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন প্রত্যক্ষ করা যাচ্ছে। প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আমাদের কাছে প্রায় 6 থেকে 7 দিনের পেট্রোল এবং ডিজেল মজুত রয়েছে। এটা ঠিক যে বদরপুর এলাকায়, আমাদের লামডিং এলাকায় ট্রেনের যে রাস্তা ট্র্যাক, তাতে কিছুটা প্রকৃতির কারণে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছে রেল আসা যাওয়ার ক্ষেত্রে, কিন্তু ড্যামেজ হয়নি। কোথাও জল একটু বেশি আছে, কাদা জমে গেছে, কর্দমাক্ত হয়ে গেছে, এবং এনএফ রেলওয়ে থেকে সেটা সারাইয়ের কাজ, যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে। আমাদের কাছে প্রায় এক সপ্তাহের স্টক সেখানে রয়েছে। পেট্রোল পাম্পগুলোতে আমরা কিছু লাইন লক্ষ্য করছি বিগত দুদিন ধরে। মানুষের মধ্যে এমন একটা ধারণা হয়ে গেছে, কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আসামের ঝাটিঙ্গাতে ডিসরাপশান ছিল, রেল ড্যামেজ ছিল, কানেক্টিভিটি। তার জন্য প্রায় 10 থেকে 12 দিন পেট্রোলিয়াম প্রোডাক্ট আমাদের চাহিদার তুলনায় যোগানটা কম ছিল, কিন্তু এর অর্থই নয় যে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছিলো। চাহিদার তুলনায় যোগানটা কম ছিল, তাই ভিড় ছিল। তো এখন কিন্তু বর্তমানটা এমন নয়, আমাদের অনুকূলে রয়েছে। প্রকৃতি, আপনারা জানেন যে রিমাল সেখানে তার তাণ্ডব ঘটিয়েছে, এবং তার থেকেই এই প্রকৃতির আমাদের এই আসামের সঙ্গে যে কানেক্টিভিটি, সেটা আমাদের মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে যায়। এবার প্যানিকের কোনো কারণ নেই। আমাদের কাছে সাফিসিয়েন্ট স্টক রয়েছে, 7 দিনের স্টক আছে প্রায়। এবং এনএফ রেলওয়ে জিএমের সঙ্গে আমার জাস্ট কথা হলো, অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা হলো, আমাদের ডাইরেক্টর, আমাদের সেক্রেটারি ফুড, আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি, এবং আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন আগামী 2 থেকে 3 দিনের মধ্যে রেলের যা আমাদের কানেক্টিভিটি যে বর্তমানে বন্ধ রয়েছে, 2 থেকে 3 দিনের মধ্যে সেটা রেস্টোর করা হবে। পুনরায় আবার পেট্রোলের যে ডিজেলের যে আমাদের যেটা শর্টেজ বলা হচ্ছে, সেই শর্টেজ নেই। আবার পুনরায় পেট্রোল এবং ডিজেল রাজ্যে আসতে শুরু করবে। প্যানিক, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, এভরিথিং উইল বি রেস্টোর্ড, এভরিথিং উইল বি পুট ইন ট্র্যাক। খাদ্য সামগ্রী স্যার, বাফার স্টক যথেষ্টভাবে আমাদের সাফিসিয়েন্ট রয়েছে, এটা আমরা বিগত দিনেও বলেছি। কোনো জিনিসের কোনো অভাব নেই, আমাদের সাফিসিয়েন্ট স্টক রয়েছে। পিডিএস সমস্ত জিনিস আমাদের খামতি নেই, সমস্ত কিছু আমাদের সঠিকভাবে গুদামগুলোতে রয়েছে, রেশন শপগুলোতে রয়েছে। এদিকে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের 2টি মিল পরিদর্শন করেছেন। এয়ারপোর্ট স্থিত একটি মিল এবং বোজ্জংনগরের একটি মিল পরিদর্শন করেছেন। এই সব মিল থেকেই রাজ্যের রেশন দোকানগুলোতে পণ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে। এই সব মিলে খাবারের ব্যাগ তৈরিতে গুণগত মান বজায় রাখা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছেন খাদ্যমন্ত্রী। বোজ্জংনগর খাদ্য গোদাম পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, অত্যাধুনিক পদ্ধতিতে রাজ্যের মিলগুলোতে গম থেকে আটা, ময়দা, সুজি ইত্যাদি তৈরি করা হচ্ছে। এই কাজে রাজ্যের বেশ কিছু শ্রমিক নিযুক্ত রয়েছে। রাজ্য সরকার চাইছে ত্রিপুরায় আরো বেশি শিল্প গড়ে তুলতে, যার মধ্য দিয়ে এ রাজ্যের ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তিনি বলেন, সরকারের পক্ষে সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব হবে না, তাই শিল্প কারখানার মধ্য দিয়ে বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের রাজ্যে পিডিএস অর্থাৎ রেশন শপের মাধ্যমে যে আটা, ময়দা, সয়াবিন এগুলো প্রদান করা হয় সাবসিডাইজড রেটে, তা যারা ম্যানুফ্যাকচারার, যারা এগুলোকে তৈরি করে, প্রস্তুতকারক, কিছু মিল রয়েছে। তো আমাদের এয়ারপোর্ট স্থিত একটা মিল রয়েছে, যাতে আমরা সকালে গেলাম, বোজ্জংনগর গেলাম, আজকে এখানে আমরা সিস্টার এই কোম্পানিতে এসেছি, ডাইরেক্টর ফুড, অ্যাডিশনাল ডাইরেক্টর, ডেপুটি ডিরেক্টর, তাদেরকে সঙ্গে নিয়ে, এবং আজকে সারাদিন আমরা এই মিলগুলোকে ঘুরে কোথায় কিভাবে এই জিনিসগুলো হচ্ছে, গুণগত মান বজায় রাখা হচ্ছে কিনা, সেই জিনিসগুলো আমরা দেখছি। এবং আমাদের রাজ্যে যে পিডিএস সিস্টেম, এটা ভারতবর্ষের অনেক রাজ্য থেকে খুব শক্তিশালী সিস্টেম। আপনার ভারতবর্ষের অনেক রাজ্য রয়েছে যেখানে। খাদ্য গোদাম পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে ছিলেন খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী সহ দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।